ভাঙচুর করার পর, মানে বাস ইট ফিট ছুঁড়ে এসব বাস গাড়ি ফাড়ি এগুলো ভাঙচুর করার পর, সরকারি সম্পত্তি নষ্ট করার পর তারপর পুলিশের কি ভূমিকা ছিল সেটা আপনারা ভালো করে দেখতেই পেয়েছেন। কোনোভাবে প্রতিবাদ কিছু করতে গেলেই তাহলে পুলিশের মার একদম কেওড়াতলা পার। বাংলাদেশে মিছিল বেরোচ্ছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, তাহলে একটা বিষয় ভালো করে বুঝুন যে কতটা গায়ে লাগতে পারে। এখানে বিজেপি সরকারে আসার পর বাংলাদেশের যে প্ল্যান ছিল সেই প্ল্যান ভেস্তে গিয়েছে। হ্যাঁ, বাংলাদেশের জামাতপন্থীরা তারা মনে করছেন যে তাদের যে প্ল্যান ছিল তৃণমূল কংগ্রেসের সঙ্গে, যে ধীরে 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 পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকার জনবিন্যাস পরিবর্তন ঘটিয়ে, যেটা অলরেডি ঘটে গিয়েছে অনেকটা, সেইখান থেকে ধীরে ধীরে পশ্চিমবঙ্গকে গ্রাস করে নেওয়া এবং পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসা, গ্রেটার বাংলাদেশ তৈরি করা। এখন পুলিশকে এমন ফ্রি হ্যান্ড দিয়েছেন, পুলিশ সেখানে গিয়ে যদি কোনো ভুলভাল কাজ দেখেন তাহলে ব্যবস্থা নিতে পারেন, সেটা লাঠি হাতে হোক বা সেটা পরিস্থিতি বদলে গিয়েছে। মিটিয়াবুরুজ, পার্ক সার্কাস, খিদিরপুর এই সমস্ত এলাকার বাসিন্দারা এতদিন ধরে যা করতেন তা সরকার মেনে নিত, কারণ ভোট ব্যাংক। এবারে পরিস্থিতিটা একদমই পরিবর্তন ঘটে গিয়েছে। আপনারা ভালো করে দেখুন পার্ক সার্কাসে কি হলো। পার্ক সার্কাসে বেয়াদপি করতে এসেছিলেন কিছু বাসিন্দারা, এই যে বুলডোজার তন্ত্র তার বিরুদ্ধে, অবৈধ নির্মাণ থাকুক, মানে এমন একটা তাদের ভাবসাব। কাজেই প্রতিবার যেরকম করে এসছে সিএ, এনআরসি, এই ওয়াকফ নিয়ে যেরকম তারা রাস্তায় নেমেছেন এবং কালকেও ভেবেছিলেন ওইভাবে রাস্তায় নামবেন, কিন্তু ভাঙচুর করার পর, মানে বাস ইট ফিট ছুঁড়ে এসব বাস গাড়ি ফাড়ি এগুলো ভাঙচুর করার পর, সরকারি সম্পত্তি নষ্ট করার পর তারপর পুলিশের কি ভূমিকা ছিল সেটা আপনারা ভালো করে দেখতেই পেয়েছেন। একদম মেরে মেরে কাট করে একদম প্রিজেন্ট ভ্যানে তুলে দেওয়া হয়েছে, প্রচুর লোককে অ্যারেস্ট করা হয়েছে, প্রচুর লোক জখম হয়ে গিয়েছেন। এখন সবাই বুঝতে পারছেন যে কোনোভাবে প্রতিবাদ কিছু করতে গেলেই তাহলে পুলিশের মার একদম কেওড়াতলা পার। হ্যাঁ, এই শব্দটা ব্যবহার করছে, এটা একটি সিনেমার ডায়লগ, কিন্তু এই সিনেমার ডায়লগটাই এখানে ব্যবহার করছে এই কারণের জন্য, কারণ পরিস্থিতি সম্পূর্ণ বদলে গিয়েছে। একটা জিনিস ভাবুন, মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশের অভ্যন্তরে আনার চেষ্টা করছিলেন, একাধিকবার আনার চেষ্টা করেছেন, এবং সেই কারণে আজকের দিনে আপনারা ভালো করে একটা বিষয় লক্ষ্য করুন, ভালো করে ভাবুন, এখানে শুভেন্দু অধিকারী সরকার চলছে আর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মিছিল বেরোচ্ছে বাংলাদেশে। বাংলাদেশের সঙ্গে কি লিঙ্ক আছে? লিঙ্কটা এখানেই যে শুভেন্দু অধিকারী এখানে মুখ্যমন্ত্রী হওয়ার পর, এখানে বিজেপি সরকারে আসার পর বাংলাদেশের যে প্ল্যান ছিল সেই প্ল্যান ভেস্তে গিয়েছে, ফলে প্রতিবাদ তো হবেই। পার্ক সার্কাসেও যেরকম প্রতিবাদ হচ্ছে, এই বুলডোজার তন্ত্র, বুলডোজার চলবে না, এই পশু জবাই ইত্যাদি ইত্যাদি বিষয়কে কেন্দ্র করে ঠিক একইভাবে বাংলাদেশেও তো ঘটছে। বাংলাদেশে মিছিল বেরোচ্ছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, তাহলে একটা বিষয় ভালো করে বুঝুন যে কতটা গায়ে লাগতে পারে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে কতটা ছাড় দিয়ে রেখেছিলেন, এটাই স্পষ্ট। আজকের দিনে দাঁড়িয়ে পার্ক সার্কাসে আমরা কি দেখলাম? আমরা দেখলাম মিছিল শুরু হলো, প্রতিবাদ মিছিল শুরু হলো, সেখান থেকে ওই চিরাচরিত সত্তা, ভালো করে লক্ষ্য করুন যা যা ঘটেছে এতদিন ধরে, মহেশতলা থেকে শুরু করে হেন কোনো জায়গা নেই যেখানে এই ধরনের ঘটনা ঘটেনি। মোথাবাড়ি, মুর্শিদাবাদ, কোনো জায়গায় বাদ নেই যে মারপিট, ভাঙচুর, ইট ছোড়া, কোনো জায়গায় বাদ নেই। পার্ক সার্কাসেও একই মডেলের পুনরাবৃত্তি হতে গিয়েছিল। প্রতিবাদ মিছিল তো ঠিক আছে, হতেই পারে প্রতিবাদ মিছিল, গণতান্ত্রিক অধিকার রয়েছে। ইট ছোড়া, পুলিশকে মারতে আসা, এই যে গুন্ডামি, এই পার্ক সার্কাস, মিটিয়াবুরুজ, খিদিরপুর,
এই সমস্ত এলাকার বাসিন্দারা করতেন এতদিন ধরে, গুলশান কলোনির বাসিন্দারা করতেন, তপসিয়া তিলজলার বাসিন্দারা করতেন। তো ভেবেছেন যে এতদিন যা করে এসেছি তাই করব, তাতে কিছু যায় আসে না, পুলিশ কিছু করতে পারবে না। কিন্তু এটা তো ভুলে গিয়েছেন যে পুলিশ এবার সম্পূর্ণভাবে অন্যরকমভাবে কাজ করছে। অনেকটা যোগীতন্ত্রের মতো এখানে কাজ হচ্ছে। হ্যাঁ, যোগী যেভাবে সরকার চালিয়েছে, পুলিশকে ফ্রি হ্যান্ড দিয়েছে, কোনো রকম কোনো বেয়াদপি দেখলে একদম পে দিয়ে কাট করে দেওয়ার যে নিদান যদি যোগী ইতিমধ্যে পুলিশকে দিয়েছে, যে ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছে, ঠিক একইভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও ঠিক একইভাবে পুলিশকে ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছেন যে করে হোক আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে হবে। এবং সেই মতোই পুলিশের কাজ আমরা দেখেছি। পুলিশ কার্যত ঠ্যাং খোড়া করে দিয়েছে এক একজনের। এই হচ্ছে অবস্থা। আজকের দিনে দাঁড়িয়ে বারবার এই ব্যক্তিগুলো, এই যে এই পার্ক সার্কাস মিডিয়া ব্যুরো যেই জায়গাগুলোর নাম বলছি, এখানকার বাসিন্দারা কেন এরকম সক্রিয় হতেন তা স্পষ্ট হচ্ছে। তারা প্রতিবাদ শুধুমাত্র প্রতিবাদ করতে নয়, তারা এতদিন ধরে যেটা দেখে এসছেন, যেটা করে এসছেন, সেটা হলো ভাঙচুর, ভ্যান্ডালিজম, সরকারি সম্পত্তি নষ্ট, যখন ইচ্ছা হাতে ইট তুলে নেওয়া, হাতে চপার তুলে নেওয়া, হাতে আগ্নেয়াস্ত্র তুলে নেওয়া, এগুলোই এতদিন ধরে হয়ে এসেছে। শিশুদের হাতে, ছোট ছোট শিশুদের হাতে, এই সমস্ত এলাকার বাসিন্দাদের ছোট ছোট শিশুদের হাতে বইয়ের পরিবর্তে তুলে দেওয়া হচ্ছে পাথর, যাতে ছোড়া হয় পুলিশের গাড়িতে, যাতে ছোড়া হয় বিরোধীদের গাড়িতে। এইটাই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ট্রেনিং ছিল, এবং সেই ট্রেনিংটাই দেওয়া হয়েছিল। এবং সেই ট্রেনিং, সেই ব্যবস্থাপনা, এত সব আয়োজন যেগুলো করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে, সেই রক্ত, সেই জায়গাগুলো বলে, সেই শিক্ষাগুলো, সেগুলো যাবে কোথায়? সেগুলো রয়েছে। সেই কারণের জন্য পার্ক সার্কাসে নেমে আগের দিনে এই ধরনের ঘটনা ঘটাতে চেয়েছিলেন তারা, কিন্তু আদতেও পারেননি। এবার আমি যেটা বারবার বলছিলাম, যে এখানে শুভেন্দু অধিকারী রাজত্ব চালাচ্ছে, বাংলাদেশের গাত্রদাহ কেন? হ্যাঁ, বাংলাদেশের জামাতপন্থীরা তারা মনে করছেন যে তাদের যে প্ল্যান ছিল তৃণমূল কংগ্রেসের সঙ্গে, যে ধীরে ধীরে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকার জনবিন্যাস পরিবর্তন ঘটিয়ে, যেটা অলরেডি ঘটে গিয়েছে অনেকটা, সেইখান থেকে ধীরে ধীরে পশ্চিমবঙ্গকে গ্রাস করে নেওয়া এবং পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসা, গ্রেটার বাংলাদেশ তৈরি করা। কিন্তু জামাতিরা সেটা করতে পারলেন না, কারণ এখানে সরকার ঘুরে গেল। সেই কারণের জন্য জামাতিদের রাগ, জামাতিদের ক্ষোভ, এবং ক্ষোভটা এই কারণেই বহিঃপ্রকাশ ঘটছে। তার কারণ হচ্ছে, এখানে শুভেন্দু অধিকারী যেভাবে রাজ্য চালাচ্ছেন, সেই রাজ্যটা চালানোর নেপথ্যে যার ইন্সপিরেশন রয়েছেন, তিনি হচ্ছেন যোগী, তিনি হচ্ছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার মডেল। এই যে মডেলগুলো, এটা পশ্চিমবঙ্গে এবার বাস্তবায়িত হচ্ছে। ওই জন্য পশু জবাই সংক্রান্ত নির্দিষ্ট যে আইন, সে আইনের কিছুটা পরিবর্তন ঘটিয়ে নির্দিষ্টভাবে নির্দেশিকা দেওয়া হয়েছে এই কুরবানি ঈদকে সামনে রেখে। প্রকাশ্যে যেখানে সেখানে পশু জবাই করার যে নির্দেশিকা, তার বিরুদ্ধে ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে বিক্ষোভ চলছে, এবং সেই বিক্ষোভও যদি ভয়ঙ্কর আকার ধারণ করে, তাহলে তার ব্যবস্থা করতে বা সেটা রুখতে পুলিশ প্রশাসনকে আগে থেকে সতর্ক করা আছে। এবং সেই সতর্ক একটাই, যদি ভ্যান্ডালিজম পরিস্থিতি তৈরি হয়, তাহলে পাল্টা মেরে সিধে করে দাও। সেই ব্যাপারটাই কার্যত এখানে বাস্তবায়িত করা হচ্ছে। ফলে এই মডেলটা ঠিক যোগী হেমন্ত বিশ্ব শর্মার মডেল, এবং সেটাই পশ্চিমবঙ্গে বাস্তবায়িত হচ্ছে। কারণ পশ্চিমবঙ্গে এমন একটা জায়গায় অবস্থান করছে, যার ডেমোগ্রাফির শেষ করে দেওয়া হয়েছে, ডেমোগ্রাফি বা জনবিন্যাসকে শেষ করে দেওয়া হয়েছে। যাতা পরিস্থিতি, মানুষকে ঠিকমতো বাঁচার যে জায়গাটা, সেই জায়গাটা নষ্ট করে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। আজকের দিনে দাঁড়িয়ে সেটাকে আবার পুনরায় ফিরিয়ে আনার একটা প্রচেষ্টা চালানো হচ্ছে। এটাই হলো মোদ্দা বিষয়। সেই কারণের জন্য আজকে এই সক্রিয়তা আমরা চাক্ষুষ করতে পারছি পুলিশের। হ্যাঁ, পুলিশের যে সমস্ত কর্তারা ছিলেন, আইপিএস অফিসাররা ছিলেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায় চটি চেটে এসেছেন, যারা এই
পার্ক সার্কাস, মেটিয়াবুরুজ, খিদিরপুর, তপসিয়া, তিলজলার বাসিন্দাদের যারা ভ্যান্ডালিজম করতে পারে, যারা পাথর হাতে ঘুরতে পারে, যারা মারপিট করতে পারে, তাদেরকে সোজা করতে কোনো সক্রিয় ভূমিকা পালন করেনি। সেই সমস্ত পুলিশ অফিসারদের ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরিয়ে ফেলেছেন। এখন পুলিশকে এমন ফ্রি হ্যান্ড দিয়েছেন, পুলিশ সেখানে গিয়ে যদি কোনো ভুলভাল কাজ দেখেন তাহলে ব্যবস্থা নিতে পারেন, সেটা লাঠি হাতে হোক বা সেটা হোক বুলডোজার চলছে। তার মূল কারণ একটাই, এতদিন ধরে অবৈধ যেই ব্যবস্থাপনা সেটা ছিল সেগুলোকে বুলডোজ করে গুড়িয়ে দেওয়া হোক। এইরাই গুলশান কলোনি বিভিন্ন জায়গাতে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এসে বসবাস করেছিল, অবৈধভাবে নির্মাণ করে বসবাস শুরু করেছিল। তো সেগুলোকে কি বাঁচিয়ে রাখা হবে? সেগুলো নোটিশ দিয়ে সেই বিল্ডিংগুলোকে বাঁচিয়ে রাখা হবে? অবৈধভাবে বিল্ডিং থাকে সেখানে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা, ধরে বুলডোজার চালিয়ে এগুলোকে শেষ করার যে নিদান ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী দিয়েছেন, তার সঙ্গে অনেকেই সহমত পোষণ করছে। এক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের মতামত অবশ্যই জানা দরকার। এই যে বারবারন্ত ছিল এই সমস্ত এলাকার বাসিন্দাদের, সেই বারবারন্ত অনেকটাই কমলো। তারা বুঝতে পারছেন যে পরিস্থিতি কোন জায়গায় যেতে পারে। এটা তো স্বাভাবিক, একটা বিষয় তো স্পষ্ট হলো। ফলে এই জায়গাকে আপনারা কেমন সমর্থন করছেন বা না করছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানান। এর পাশাপাশি আরেকটা বিষয় আপনাদের উল্লেখ করছি যে বাংলাদেশে কেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মিছিল বেরোচ্ছে? শুভেন্দু অধিকারী তো এখানে রাজত্ব চালাচ্ছেন, তাহলে বাংলাদেশের এত জ্বালা কেন? এই প্রসঙ্গটা উত্থাপন করেছি। যদি এই প্রসঙ্গের সাথে আপনারাও সহমত হন অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটা অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।